আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই দুই বান্ধবী মিলে চলে আসলাম, অনেক দিন পর আসলাম। মেডিকেলে তো আসা হয় না, অনেক রুগী আসে কিন্তু আসা হয় না। তো আজকে হঠাৎ করে দুপুরের দিকে দুই বান্ধবী চলে আসলাম মেডিকেলে। তো এই যে অ্যাম্বুলেন্সটি যাচ্ছে মেডিকেলে, তো খুব ভয় লাগে, আমাকে ভালো লাগে না। এখানে বাইরের পরিবেশগুলো খুব সুন্দর, কিন্তু এখানে যতগুলো মেডিকেলের রুম আছে, যতগুলো ভিতরে জায়গা আছে, কিন্তু চেনা যায় না। অনেকে সাবধানে, চুরি চামারির অনেক ভয় হয়, কিন্তু রুগীগুলো দেখলে খারাপও লাগে। তো মানুষ রুগী না দেখলে বুঝতে পারবে না আসলে এদেরও একটা জীবন আছে। যে আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু এদেরকে দেখলে আসলে খুব খারাপ লাগে, কষ্ট লাগে। তো আল্লাহ না করুক সবাইকে এখানে সুস্থ যেন সবাই থাকে, এখানে যেন ওইভাবে করে কোনো কেউ আত্মীয় স্বজন না ভর্তি, সবাই আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখুক, এটাই দোয়া করব। আর এখানে না আসলে তো বুঝতে পারতাম না যে আসলে অসুস্থ মানুষকে দেখলে কি কেমন ফিল হয়। আসলে এখানে মানুষ যখন খুবই অসুস্থ হয় তখনই মানুষ এই জায়গাতে আসে। এখানে আসার অনেক কিছু মানে শেখার হলো আমার, যে আসলে আমাদের দিনাজপুরে মেডিকেল এখানে তো প্রচুর রুগী, এমন রুগী দেখেও তো খুব খারাপ লাগছে। সবাই নিচে শুয়ে আছে, অনেকেই বেড পায়নি। আসলে আল্লাহ না করুক কারো এখানে যেন আসতে হয়, সবাই যেন সবাই সুস্থ থাকে। এখানে আমাকে দেখে খুবই খারাপ লাগছে, করার কিচ্ছু নেই। কিন্তু আরেকটি বিষয়, যে আমাদের দিনাজপুরের মধ্যে দিয়ে মেডিকেলটা খুবই নাম করা, এখানে একটু উন্নত মান বা একটু ভালোভাবে এখানে যদি পরিচালনা করবে তাহলে খুব ভালো হতো। তাহলে এখানটা পরিষ্কার থাকতো, মেডিকেলে পরিষ্কার থেকে নোংরাটা খুব বেশি। কিন্তু যারা এগুলো দায়িত্বে আছে অবশ্যই এদেরকে দেখার দরকার। এখানে মানুষ রুগী আসে সুস্থ হওয়ার জন্য, কিন্তু নোংরার জন্য অসুস্থ হয়ে যাবে, এটাই হলো কথা। তা যাই হোক, করার কিছু নাই। আল্লাহ সবাইকে যেন ভালো রাখুক, মাফ করুক। ইনাদের জন্য সবাই দোয়া করবেন যেন সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি আসছিলাম এখানে রুগী দেখতে, আমাদের রুগীটা অবস্থা খুবই খারাপ। ধন্যবাদ।